আজ আমাদের সাথে আছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক গোরাচাঁদ কুন্ডু স্যার। স্যার, ওরা মাধ্যমিক পরীক্ষার ভূগোলে অনেকেই একটা ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেকেই সাজেশন চাইছে। স্যার, ম্যাপ পয়েন্টিং এ এই যে কয়েকদিন বাকি আছে, ওরা শেষ মুহূর্তে স্যার কোন জায়গাটা গুরুত্ব দেবে বা দেখে যাবে বা কি ভুল করে? তোমরা ম্যাপ পয়েন্টিং এর তো অ্যাকচুয়ালি 3টে করে আমি দিয়েছি, যদিও সাজেশনে। তো একদম লাস্ট মিনিট যদি বলা হয়, তাহলে পর্বত থেকে একটা এবছর নীলগিরি পর্বত ইম্পর্টেন্ট, নদী থেকে একটা নর্মদা নদী, আর কৃষিজ ফসল থেকে এবছর চা উৎপাদক অঞ্চল, শিল্প থেকে এবছর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প, মৃত্তিকা থেকে মরু মৃত্তিকা, অরণ্য থেকে মরু উদ্ভিদ, বন্দর থেকে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দর, আর শহর থেকে এবছর বেঙ্গালুরু ইম্পর্টেন্ট, মালভূমি থেকে ভারতের উচ্চতম মালভূমি, আর উপকূল থেকে এবছর করমণ্ডল উপকূল ইম্পর্টেন্ট, আর উপসাগর থেকে এবছর মান্নার উপসাগর, এছাড়া 10 ডিগ্রি চ্যানেল আর কুমারিকা অন্তরীপ ইম্পর্টেন্ট। স্যার, ওরা ম্যাপ পয়েন্টিং এ কোন জায়গাটা মেনলি ভুল করে? আপনি দীর্ঘদিন খাতা দেখছেন মাধ্যমিকের। প্রথম মাথায় রাখতে হবে, তোমাদের মাধ্যমিকে যে ম্যাপটা দেয়া থাকে, বাজারে যে ম্যাপ তোমরা পড়ো সেটার থেকে একটু আলাদা, অর্থাৎ এর স্কেলটা ওর থেকে আর একটু বড়। তোমরা বাজারে যে ম্যাপগুলো তোমরা এতদিন যাবৎ পয়েন্ট করেছো, সেই ম্যাপগুলো কিন্তু স্কেল হচ্ছে 1 সেন্টিমিটার সমান 200 কিলোমিটার। তো ম্যাপ পয়েন্টিং করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তুমি 1 সেন্টিমিটার একটা জায়গাকে সরিয়ে দিচ্ছ মানে প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। সুতরাং এই জায়গাটাকে একটু মাথায় রেখে করো। তবে তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থী, 16 বছরের মধ্যে বয়স তোমাদের, তো আমরা শিক্ষকরা খাতা দেখার সময় এই জায়গাটা অবশ্যই খুব ক্ষমাপূর্ণ দৃষ্টিতেই দেখি। তার মানে এই নয় যে যেখানটা হওয়ার কথা তার থেকে তুমি প্রায় 5 সেন্টিমিটার দূরে করেছো। তা এইগুলোকে একটু দৃষ্টি দাও। আর তোমাদের নদী করবার সময় অবশ্যই নদী কোন দিকে বইছে তার একটা তীর চিহ্ন দাও। তোমরা দেখবে ম্যাপে লেখা থাকে যে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ, অর্থাৎ প্রতীক চিহ্ন তোমাকে একটা ইউজ করতে হবে। অর্থাৎ ম্যাপের নিচের দিকে একটা বক্স করো, করে লেখো কোশ্চেন বা প্রশ্ন নম্বর 1, 2, 3, 4 করে যা হবে, আর তারপরে লেখো প্রতীক, তারপরে লেখো কি লিখেছো। এটা একটা পদ্ধতি, সবচেয়ে বেস্ট। আর যদি দেখো যে এটা তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে তুমি একটা পর্বত তার সিম্বল দাও, দিয়ে দূরে তীর চিহ্ন দিয়ে লিখে দাও এটা কি পর্বত, তাতেও ফুল মার্কস পাওয়া যায়। আচ্ছা স্যার, ওদের ম্যাপ পয়েন্টিং এ মানে কোশ্চেন প্যাটার্নটা কি, মানে ক নম্বর থাকে স্যার? কোশ্চেন প্যাটার্ন 10 নম্বর থাকে। এবং আমি দেখো যে পর্বত, নদী, কৃষিজ ফসল, মাটি, শিল্প, অরণ্য, বন্দর, শহর নগর, আর মালভূমি, উপকূল আর উপসাগর, এই থেকেই 10টা চয়েস করা হয়। আচ্ছা, একদম এই আঙ্গিক আছে একদম, মানে এর বাইরে কোশ্চেন যাবে না। আচ্ছা। আর এই প্রসঙ্গে বলে রাখি, স্যার কিন্তু স্যারের দেয়া মাধ্যমিকের একদম ভূগোলের পুরো সাজেশন, মানে টোটাল সাজেশনটা, সেই বড় ভিডিওটাও কিন্তু কয়েকদিনের মধ্যেই আসছে। আপাতত তোমরা স্যার যেগুলো ম্যাপ পয়েন্টিং বললেন সেগুলো তোমরা প্র্যাকটিস করে নাও, আর তারপর বড় ভিডিওটার জন্য ওয়েট করো। গত বছরও স্যার সাজেশন দিয়েছিলেন, যেগুলো দিয়েছিলেন তার বাইরে প্রায় কিছু আসেনি বললেই চলে। তো এবছরও স্যার সাজেশন দেবেন, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। আপাতত এটা ম্যাপ পয়েন্টিং এর ভিডিও, তোমরা দেখে নাও। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন করে নাও। সেখানে আমি জীবন বিজ্ঞান সাজেশন দিয়েছি বা ফুল পার্টটা পরে আসছে, বা অন্যান্য সাবজেক্টের সাজেশনও আসছে। সব সাবজেক্টের সাজেশনই পিডিএফ পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখান থেকে তোমরা জেনে যাবে কিভাবে পিডিএফটা পাবে একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে শেষ করছি।